দর্শক আমন্ত্রণ প্রজন্ম 24-এ সাথে আছি আমি তারেক আজিজ খান। জানাবো দেশের গুরুত্বপূর্ণ সব খবর। শুরুতে থাকছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে আগামী 22শে জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর মাজার জিয়ারতের মাধ্যমেই তিনি দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করবেন। গণভোটের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে, এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর দ্বিতীয় দিনে 17 জনের শুনানি করেছে নির্বাচন কমিশন। তাদের মধ্যে 57 জনের আপিল মঞ্জুর হয়েছে। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মূলত আমি কোনো দলের কোনো গোষ্ঠীর আপন হওয়ার দরকার নেই, কারণ আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবনকে বাজি ধরেছি। কুমিল্লার বুড়িচঙ্গে ময়লা ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে 2 সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা এক নারী খুন হয়েছেন। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। 11 জানুয়ারি দুপুর 2টার দিকে পৌরসভার জগৎপুর নগরবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত 3য় শ্রেণীর শিক্ষার্থী হুজাইফা আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী পদে সবসময় একজন হিন্দু ব্যক্তি বসবেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে অল ইন্ডিয়ান মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেন, আসামের মুখ্যমন্ত্রীর মাথায় টিউবলাইট রয়েছে, তিনি সংবিধানের মর্ম বুঝতে অক্ষম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ। 1 বা 2 দিনের ভেতরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ইন্ডিয়ান আইডল 3 এর বিজয়ী নেপালি গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। সাম্প্রতিক সময়ে পাতাল লোক 2 ওয়েব সিরিজে খল চরিত্রে অভিনয় করে আবারও দর্শকের নজর কাড়েন। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।